সম্মান দিতাম, বড় বড় হইলে তারা সালাম করিয়ে সুন্দর করে তার লগে আমি প্রণাম জানাম। ওখানে হইল কি অতা শিক্ষা আমার দিয়ে উঠাইছেন। আর আপনার সারাই জানানরা যে আমার পরিয়াল কি, আমার বাপসা থাকিল, আমার বাপে আমরা বহুত কষ্ট করে পড়াইছেন। আমরা হয়তো একটা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, আমরা ইলা না যে আমরা বহুত সম্পত্তি আছে, মাটি বাড়ি আছে, ইলা কিচ্ছু নাই। আমরা এখন খালি বাড়ি আছে আর বাপে আজ দিন পর্যন্ত কষ্ট করে আমরা কিন্তু আমরা বাপে কোনোদিন কইছি না যে পয়সা দেব, এখানে কইছি না আজ পর্যন্ত আমার বাপে আমার কোনো কই না যে পয়সা দিবার লাগে। খালি ওখানে কইছেন যে মানুষের সহায় করিও, যে মানুষ হালাতে করে দিও না, চাই তোমার কাছে একটা খাম লইয়া আয় তুমি তারা খাম করিয়া দিও, তোমার কাছে কিছু একটা সহায় হয় তুমি সহায় করিয়া দিও। আর মানুষের যদি তোমার কোনো কারণে ডাকে তুমি তারা এক ডাক হইও, তারা যে তোমার 2 নম্বর ডাক দেওয়া লাগে না, মানুষের লগে তাকিও আর মানুষের খাম করিয়া দিও। আর আমি একটা কইতাম চাই আর যে এবার পঞ্চায়েত নির্বাচন সরকারে একটা জিনিস লাগু করছে যেগুলো শিক্ষা, এগুলো আগে ইলা লাগু করছে না। এবার একদম কঠোর নির্দেশ দিছে যে মেম্বার হইলে কতখান শিক্ষা লাগবো, এপি মেম্বার হইলে কতখান শিক্ষা লাগবো, জেলা পরিষদ হইলে কতখান শিক্ষা লাগবো, এগুলো একদম কঠোর নির্দেশ দিলে। যার লাগিন আমরা সারা এফিডেভিট প্রোভাইড করছি যে আমি অতখান পাস, আমি অমুক ইউনিভার্সিটি থেকে অমুক বোর্ড থেকে আমি অতখান পাস করছি, আমি শিক্ষার আমি কতখান পড়া প্রতিদি ওখান দিছি। তো তথাপি আমি একটা কইতাম চাই আর যে আল্লাহ আমার একটা স্টেজ নিছে যে আমি উকালতি প্রফেশন জয়েন করছি, আমার আল্লাহ বহুত শিক্ষা দিছই, সারার দোয়া আছে, সারা করছই যে আমি সারার লোকে থাকবার লাগিন আমি অন্য শিক্ষা গ্রহণ করি। শিক্ষাটা খালি আমি লাগিন গ্রহণ করছি না, আমি আমার অঞ্চলের বড়বালি অঞ্চলের যতজন মানুষ আমার লোকে আসই সারাই আমার দোয়া দিছই, সারার দোয়া ও আশীর্বাদ আমি কামিয়াব হইছি, আমি একলা কামিয়াব হইছি না, সারাই দোয়া করছই। রাস্তা যে পাইছই জিজ্ঞাসা বলে তুমি কিতা করাই বলে চাচা আমি ওটা করি আর ও জায়গা করি আর উকালতি করি, সারাই আমার মাথা আতাইয়া দিছই, দিয়া কইছই বলে বাবা তুমি বহুত সুন্দর একটা প্রফেশন জয়েন করছো, সারার লোকে চলতে পারবা, সারাই তোমার কাছে গেলে এটলিস্ট আমরা বড়বালি পঞ্চায়েতর যে যত রাইজ আছই সারা সহায় করতে পারবা, তার লাগে তুমি ওলা একটা সুন্দর প্রফেশন জয়েন করছো। ওখান গিয়া আমারে দোয়া দিছই, আমারে কামিয়া বইবা রাস্তা দেখাইছই, কেউ আমারে কইছই বলে বহুতে আমারে সুপরামর্শ দিছই বলে ও রাস্তায় যাও, ওলা পড়িও, ওলা পড়লে কামিয়া বইবাই, ওলা মানচল সারার পরামর্শ আমি লইছি, সেগুলোর পরামর্শ আমি ফালাইছি না। আর আমার বাপে আমার তো বহুত কষ্ট করে পড়াইছেন, সারাই দেখছই আজ পর্যন্ত আমার বাপে কষ্ট কররা। আর বাদে একটা কইছে ইয়ার যে সারাই তো সারার হুরুতাই শিক্ষা দিবার লাগে চেষ্টা করে, কেউ বড় চাউল নাই তার বাদেও প্রাইভেট স্কুলে পড়ায়, কিতা লাগিন পড়ায় যে শিক্ষা লাগে, সারাই শিক্ষার মূল্য কিতা এগুলো সবে জানোই, খালি একজনে দুইজনে না যে একদম হুরু কারবার করে হেও স্কুলে পড়াইতে চায়। কারণ ওখান পাবো যে আমি প্রাইভেট স্কুলে আমার হুরুতাও বালা মাস্টরের কাছে পড়িবা, বালা উচ্চ শিক্ষা পাইবা, ওখানে সারাই পড়ায়, কিন্তু কেউ হুরুতাই তো কইনি বলে ফেস না কামো লাগি যা ইলা কেউ কয় না, কারণ কিতা সারাই শিক্ষার বিগুদ পায়। গতিকে আগন্তুক যে পঞ্চায়েত নির্বাচন আমি রাজ্যের প্রতিনিধি হইয়া সারার লগে যোগদান করবার লাগে আমি এক মানুষ হইয়া 200 টাকা সারারে দিতাম, ওখান ভাবিয়া আমি আগন্তুক এই পঞ্চায়েত নির্বাচন আমি এপি মেম্বার অর্থাৎ কাউন্সিলর আমি নিজের মনোনয়ন পত্র নিয়ে দাখিল করছি। কারণ এই যদি আমার মায়া করো রাইজের দোয়া ও আশীর্বাদ আমি অতখান গিয়ে পৌঁছেছি যে আমি একজন উকিল হইতাম পারছি। আর এখন যদি রাইজে মায়া করো আমি অতখান হইতাম পারমু যে আমি একজন এপি মেম্বারে রাইজে সারাই মিলিয়ে আমার এপি মেম্বার বানাইবা, আর আমি রাইজর দয়টা একার লগে দয়টা জিনিস আমার বাড়িতে আইলে একটা কামর লগে আইলে আরেকটা কামর কথা গপ করতে পারবা, এক জায়গাতে ইয়া যে দুইটা জিনিস পাইব এ কোনোদিন এই জিনিস ছাড়া যে বুঝবা এ কোনোদিন এই জিনিস হইতো না যে এগুলো ভোট দিও না, কারণ হে ওখান বুঝবো যে আইজ আমি জিতি আর ইগো আল্লাহর হুকুম, এগো আপনাই আমার মুকদ্দর দিন থাকে তে আমি জিতিমু, আপনাই সারা যদি আমার লগে থাকেন সারা আমারে সহায় সহযোগিতা করুন, সারা আমারে ভোট দিতে আশা আল্লাহর হুকুম আমি জিতিতাম, আর সারা আমারে জিতাইবা এখানে আমার আশা আছে, তার লাগে আমার ধন্যবাদ। ওখানে কইতাম চাই যে আমি যদি জিতিও যাই তার বাদেও আপনাই তো লগে আছি, আর যদি আমি জিতিও না তার বাদেও আপনাই তো লগে আছি, আমি চেষ্টা করবো, চেষ্টা করলে ফল পাই। এখান বহুত আগে কইয়া দিছিলা যে চেষ্টা করলে ফল পাই, মহাত্মা গান্ধী কইতে গিয়া দেশ স্বাধীন করতে পারছে না, দেশ স্বাধীন করতে বহুত কষ্ট করছে, বহুত দোয়া করছে, দেশ স্বাধীন করবার আগে হেও বহুত মানুষের মায়ের খাইছে, যে আমরা আরো বহুত মহাত্মা গান্ধীর লগে আসুন, বীর সিলারা আসুন, সারাই কষ্ট করছই, কষ্ট করায় আজ আমরা স্বাধীনতা হিসাবে অন্য বইতাম পারছি, আমরা অন্য স্বাধীনতা হিসাবে সারার লগে একত্রিত হইতাম। আমরা হয়তো আজ আমার তো ইংরাজের গুলাম হইয়া থাকলাম মানে আমরা ইলা সারাই নিজের ইচ্ছা হিসাবে ইলা বইতাম পারলাম মানে। দেশ স্বাধীনতা হওয়ার বাদে কনস্টিটিউশন আইছে, সংবিধান আইছে, সংবিধানে লেখা আছে যে বাক স্বাধীনতা নিজের স্বাধীনতা দেখু ওগু কইতে পারতায়, বাক স্বাধীনতা নিজে মুক্তি হর জিনিস খুলিয়া খোয়া স্বাধীনতা দিয়া দিছই, নিজে দেশা কানো যাইবা স্বাধীনতা দিয়া দিছই। সংবিধান কোন সময় আইছে? দেশ স্বাধীন হওয়ার বাদে আইছে, দেশ স্বাধীন হওয়ার আগে আইছে না, ওই তারা কষ্ট করায় আজ আমরা ফল পাইছি। ওলা আশা আল্লাহর হুকুম আপনাই ছাড়া আমি কষ্ট করবো, আপনাই আমার লগে কষ্ট করবা, কিন্তু আমরা ফল আজ নাই একদিন ওই করিয়া আনমু, ওখানে আমি কইতাম চাই। আর বাদে হইল গিয়া আমরা
বড়বালি পঞ্চায়েত বলে কইলে সারা একটাই নিছিল রাস্তাঘাট। আমরা বড়বালি পঞ্চায়েত রাস্তাঘাট ওলা খারাপ সারা ছিল বলে কোন জায়গায় বাড়ি বড়বালি পুলিশ ই জায়গার রাস্তাঘাট তো অবস্থা নাই। আমরা একটু কিতা কইবা দেখাইবা তোমার তোর এপি মেম্বার খে, তোমার তোর কাউন্সিলর, তোমার তোর প্রেসিডেন্ট খে, তোমার তোর জেলা পরিষদ রে হইতে সময় দুঃখ লাগে যে আমি ওলা কংগ্রেসের একজনের জিতাই আনছি কিন্তু ও ঘুরি ফিরি সেম, আমি ওলা বিজেপির একজনের জিতাই আনছি ঘুরি ফিরি সেম, আমি এআইডিএফ ভোট দিছি তালাসাবি দেখিয়া গিয়া ভোট দিছি সারায় আমার মা বোন যত আসুন সারায় গিয়া কিতা করছই তালাসাবিদ গিয়া ভোট দিছই। আমরা তো জিতাই আনছি, কংগ্রেসে দিয়া দেখছি, এআইডিএফ রে দিয়া দেখছি, সারারে দিয়া দেখছি, কিন্তু উন্নতি পাইছি না, আবার পর্যন্ত পাইছি না আমরা উন্নতি। বহুত গরিব গুড়া আসনি আমরা পাই না, যে পাইতো হে পায় না, না পাওয়াত গিয়া খে পায়, যার দরকার নাই হে পায়। কিন্তু আসনি আয় কোনো দল তাকিন আয় না, আসনি আয় সরকারের ঘর তাকিন দিয়া দে, সারার লাগিন দিয়া দে, যে প্রাপ্য তার লাগিন দিয়া দে, যে প্রাপ্য তার লাগিন দিয়া দে আসনি। ইনো কোনো দল লাগে না, ইনো প্রতিনিধি লাগে, যে গিয়া আনতে পারবো, যে গিয়া সিনিয়া আনতে পারবো, তার মুখ থেকে গিয়া সিনিয়া সরকারের ঘর থেকে গিয়া সিনিয়া আনা মানুষ হইতে লাগবো। আমি খালি আমার পেট ভরা এখান দেখলে হইতো না, আমি সারার লগে সারার রাজ্যের প্রতিনিধি হইয়া আমি অন্য গিয়া খোয়া লাগবো, আমার পঞ্চায়েত অমুক অমুক অমুক